এবং পুরো বাংলাদেশের যদি আমরা চিত্র দেখি, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে হলো একটি জঙ্গলি শাসন চলছে এবং দেশে একটি বাহিনী, রক্ষী বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যে রক্ষী বাহিনী আপনার কোনো যুক্তিতর্ক মানছে না, ক্ষমতার মোহে পাগল হয়ে যেখানে পারে মানুষের সাথে চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, মানুষের উপর আঘাত করছে। এবং সরকার যখন বিচারের কথা বলে 1 মাসের প্রতিশ্রুতি নিয়েছিল রামিসার হত্যাকাণ্ডে, কিন্তু আজকে কত দিন হয়েছে আমরা সরকার থেকে একটি শব্দ পাইলাম না শহীদ উসমান হাদি ভাইয়ের বিচারের হত্যাকাণ্ড নিয়ে। ওনাকে যে খুন করা হলো, কারা খুন করেছে, ইনভেস্টিগেশন কোথায়? বরঞ্চ তাকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিলেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। তা আমরা এমন পরিস্থিতিতে বাংলাদেশে আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে, এবং আমরা মনে করি সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার যে নিয়েছে এটার উপরে কোনো কন্ট্রোল নাই, এবং পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সিকিউরিটি, নিরাপত্তা নিয়ে আমরা কনসার্ন। থার্ড কোনো পার্টি সুযোগ নেওয়ার প্রচেষ্টা চালাবে, এই ডিস্টেবিলিটি সুযোগ নিয়ে আমাদেরকে কোনো চুক্তিতে তারা বাধ্য করবে, আমাদের জনগণের কাউকে হত্যা করে এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে আবার গণতন্ত্র হলো ব্যাহত হওয়ার একটি ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছি। এবং এটা শুধু আমরা নই, মাঠে ঘাটে আপনি কথা বলবেন, একজন কৃষক, একজন শ্রমিক, মজুর বলতেছে যে আমি ভোট দিয়ে এসেছি, বাংলাদেশে একটি সংস্কার হবে। সেই সংস্কার প্রক্রিয়াটা কোথায়? আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো ইলেকশনের আগে কিন্তু প্যাকেজ ছিল 3টা: নির্বাচন, সংস্কার, বিচার। এবং আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাঠে সরকারের মদদে মিছিল করছে। তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, গুপ্ত হামলা। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে সরকার হলো নার্ভাস হয়ে পড়ে। সরকার হলো সংস্কারের কথা বললে হলো সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। তা আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোদ্ধা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। 80 কয়েনকে মুক্তি দিন, মামলার খেলা থেকে, মামলাবাজি থেকে বন্ধ করুন। এবং আমার সাথে বসে আছেন আসিফ মাহমুদ, উনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন পুলিশের পোশাক পরিবর্তন থেকে শুরু করে পুলিশের একটি সংস্কার। সরকার সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে। তাহলে আপনি ভার্সিটিতে বসালেন লাগারে লাগা ধান লাগা, ব্যাংকে বসালেন ঋণ খেলাপি, দিনে দুপুরে ইসলামী ব্যাংক দখল দিলেন, দিনে দুপুরে ব্যাংকগুলো দখল দিলেন। স্বাস্থ্য ব্যবস্থায় কি হচ্ছে এটা তো অ্যাটলিস্ট হলো ডাক্তার জুবাইদা বুঝার কথা। উনি তো ডাক্তার মানুষ। শুধু উনি না, আমাদের বিরোধী দলীয় যে নেতা ডাক্তার শফিকুর রহমানও বুঝার কথা। তাহলে প্রতিনিয়ত যখন 15 থেকে 20 জন শিশু মারা যাচ্ছে, সেই বিষয়ে তারা কথা বলছে না, দোষারোপের রাজনীতি চলতেছে। আইসিইউর ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রিফর্মের কথা বলেছি আমরা, সরকার সেদিকে যাচ্ছে না। বিচার বিভাগের যে সচিবালয় সেটাকে স্বাধীন করার কথা ছিল, সেটা স্বাধীন না করে আইনমন্ত্রী বিচার বিভাগকে কুক্ষিত করছেন। এবং এখানে আইনের শাসনের বদলে তিনি এখানে একটা জঙ্গলি শাসন চালু করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রক্ষী বাহিনী মানুষের উপরে হলে লেলিয়ে দিয়েছেন। এমন দেশ আমরা বাংলাদেশ দেখতে চাই না। এটাকে বাংলাদেশি বা জাতীয়তাবাদী রাজনীতি বলে না। সত্যিকারী জাতীয়তাবাদী হতে হলে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে। এবং আমাদের উপরে যদি আর হামলা মামলা হয় অন্যায়ভাবে,
আমরা 5 বছরের জন্য রেডি আছি, কিন্তু 5 বছর করবেন কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। অলরেডি চায়ের দোকানে কথা চলতেছে, কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর, কেউ বলে 2.5 বছর। ডক্টর ইউনূস হলো শান্তিতে 6 মাস পেয়েছিল, মানুষ রেসপেক্ট করেছিল। এই সরকারের কয় মাস হয়েছে? মনে হয় 3 মাস। সরকার হেলতেছে, দুলতেছে। আপনি জনগণের ভোট নিয়ে আসবেন, জনগণের পক্ষে থাকবেন না, বিদেশি প্রভুর কাছে হলো সিজদা দিবেন, তাহলে তো একটু প্রবলেমেটিক। তা আমরা মাথা নোয়াবার নয়, সে কাজী নজরুলের পথ ধরে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। ইনশাল্লাহ লড়াই চলমান থাকবে, আমরা কোনো কম্প্রোমাইজিংয়ে যাচ্ছি না। যারা মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা মন্ত্রিত্ব কেউ পেয়েছে, কেউ এমপি পেয়েছে, কেউ প্রতিমন্ত্রী পেয়েছে, ওগুলোর সাথে তুলনা করে লাভ নাই। আমাদের অনেকে অলরেডি মন্ত্রী হয়ে এসেছে। তো বাংলাদেশ কিভাবে চলে, মন্ত্রণালয় কিভাবে চলে, হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট কিভাবে চলে, সেগুলো আমাদের জানা আছে। হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে কারে ভয় দেখান, ভয় দেখায় হলো লাভ নাই, আমাদেরকে মারবেন তাহলে মারেন, আমাদেরকে মারলে কি আপনি নিরাপদ থাকবেন?